হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল সুস্মিতাস কিচেন। আজকে আমি শেয়ার করব পনিরের পাতুরি। পাতুরি খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, তা সেটা আমিষ হোক কিংবা নিরামিষ। মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পনিরের রেসিপি তৈরি করে নেওয়া যায়। এর জন্য কী কী উপকরণ লাগে চলুন একবার দেখে নিই। পাতুরি করার জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে 2 চামচের মতন কালো সর্ষে নিয়ে নেব, আর তার সাথে বেশ কিছুটা নারকেল কুচি আর ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা নিয়ে নেব। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 চামচের মতন পোস্ত দানা। অল্প কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে পোস্ত আর নারকেল আর সর্ষেটা ভেজে দেবো। অন্যদিকে পনিরটা নিয়ে নেবো 250 গ্রামের মতন। পনিরগুলোকে একটু বড় সাইজে কিউব করে কেটে নেবো, আর একটু মোটা করে। সর্ষে পোস্তটা ভিজে গেলে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। একটা মিহি মিশ্রণ তৈরি করে নেবো। পেস্টটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো। এরপর এর মধ্যে 1 চামচের মতন হলুদ দিয়ে দেবো, আর স্বাদ অনুপাতে নুনটা দিয়ে দেবো, আর 2 চামচের মতন টক দই অ্যাড করব। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। যে কোনো পাতুরি রান্নাতে সর্ষের তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর পনিরগুলো মাঝখানটা এইভাবে কেটে নেবো, অর্ধেকটা করে চিড়ে নেব। এরপর সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেটা পনিরের ভেতরে এইভাবে ভেতরে দিয়ে দেবো, আর ওপর দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সেম একইভাবে সব পনিরের মাঝখানটা চিড়ে নেব, আর ওপরটা এইভাবে মশলাটাকে দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। কলা পাতাগুলো একটু ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর চাটুতে গরম করে 2 সাইডটা সেঁকে নেব। পাতুরি কলা পাতাগুলোকে না সেঁকে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর যে মাঝখানে যে ডাঁটির মতন অংশটা ছিল সেটা কেটে বাদ দিয়ে দেবো। এরপর কলা পাতাটা একে একে রেখে দেবো। তার মধ্যে সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে দেবো, আর যে ম্যারিনেট করা পনিরটা ছিল সেটা ওপর দিয়ে বসিয়ে দেবো। ওপর দিয়ে আবার কিছুটা পেস্ট দিয়ে দেবো, আর তারপর তার মধ্যে সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, আর একটা করে কাঁচা লঙ্কা অ্যাড করব। এরপর কলা পাতাগুলোকে এক সাইড দিয়ে এইভাবে ফোল্ড করে নেব, আর যাতে ভালো করে আটকে থাকে, খুলে না যায়, তার জন্য আমি এখানে একটা সুতো দিয়ে কলা পাতাগুলোকে বেঁধে নেব। বাড়িতে একবার এইভাবে পনিরের পাতুরি তৈরি করে দেখবেন। নিরামিষের দিনে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে কিন্তু। সেম একইভাবে সব কলা পাতার মুড়ে পাতুরিগুলো তৈরি করে নিয়েছিলাম। পাতুরিগুলো তৈরি হয়ে গেলে একটা পাত্রে রেখে দেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে পনিরের পাতুরি তৈরি করে দেখবেন। ফ্রাইং প্যানের মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেবো। তেলটাকে চারিদিকে কভার করে দেবো। গরম হয়ে গেলে পাতুরিগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিটের মতন লো ফ্লেমে এক সাইডটা হতে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে এক সাইডটা যখন হয়ে যাবে তখন পাতুরির উল্টো দিকটা উল্টে দেবো। একইভাবে সব পাতুরিগুলো উল্টো দিকটায় হতে দেবো, ঢাকা দিয়ে লো ফ্লেমে। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে পনিরের পাতুরি তৈরি করবেন। নিরামিষের দিনে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করানো রইল, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো রইল। ধন্যবাদ পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য।